আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে দিনাজপুরে রাত থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর ইলমা বৃষ্টির লোভ সামলাতে না পেরে ছাদে গেছে একটু ভেজার জন্য। যেহেতু এখন দুপুর 12টাও গোসল করবে, তাই বৃষ্টিটাও মুষলধারায় হচ্ছিল, ইলমা ছাদে গেছে ভেজার জন্য। তো ছাদে ইলমা ভিজে নিল, তারপরে বাসায় এসে বাথরুমে যেয়ে ফ্রেশ হতে গেল। আর দেখুন কী পরিমাণ মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সেটাই আপনাদের একটুখানি দেখাই নিলাম। আর এই মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি না হলে কি চলে? তাই আমি একটু ভাবলাম যে খিচুড়ি রান্না করব, যেহেতু দুপুর 12টা বাজে, অন্য কিছু আর রাঁধবো না। বাচ্চারা আমার ভিজছে বৃষ্টিতে, খিচুড়ি রান্না করে দিব। তো এখানে আমি চিকন কাঠারি আতপ চালটা নিয়েছি আর কি। আর তারপরে এখানে ভালো করে ধুয়ে আতপ চালটা নিলাম, 400 গ্রাম আতপ চাল নিয়েছি। আর আমার ঘরে যেহেতু ডাল ছিল না, কোনো রকমের ডাল ছিল না, মসুরের ডাল 200 গ্রাম ছিল, সেটাই দিয়ে দিয়েছি আতপ চালের মধ্যে। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 4-5টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা সাদা এলাচি, তারপরে লবণ, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য, আর একটু সরিষার তেল দিচ্ছি। আর খিচুড়িতে কাঁচা মরিচ হলেই খিচুড়ির স্বাদ অন্যরকম হয় আর কি। তারপর একটু কালারের জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি খিচুড়িটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি মেখে চুকে এভাবে আমার মা রান্না করে, যেহেতু আমি মেখে চুকে খিচুড়িটা বসাই দেবো। আর এটা যেহেতু আতপ চালের খিচুড়ি, তা আমি হাত দিয়ে ভালো করে মেখে খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। আর আঙ্গুলের আমি 2 রেখা দিয়ে পানিটা মেপে নিয়ে নিলাম, নিয়ে চুলাতে বসাই দিলাম খিচুড়িটা। আর অপর পাশে আমি পটল ছুলে নিচ্ছি। খিচুড়ি খাবো, পটল ভাজা পোড়া না হলে কি হয়? তাই জন্য আমি পটল ভাজবো আজকে। পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে আজকে দুপুরে খিচুড়িটা খাবো। তো আমি পটলটা ভালো করে ছিলে নিচ্ছিলাম আর কি। পটলটা ভালো করে ছিলে তারপরে মাঝখান দিয়ে আমি ফাল্টি করে নিচ্ছিলাম। মাঝখান দিয়ে ফাল্টি করে পটলটা, তারপরে পটলের গাটা চিরল চিরল করে আমি কেটে নিচ্ছিলাম। এপিঠ ওপিঠ 2 পিঠে চিরল চিরল করে পটলটা কেটে নিচ্ছিলাম। পটলটা কেটে আমি তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি পটলটা ভালো করে মেখে নিচ্ছি। পটলটা ভালো করে মেখে তারপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে পটলটা ভাজবো, বেগুন পটল মাছ ভাজি করব। তো পটলটা আমার চেরা হয়ে গেছে, সব কিছু দিয়ে আমি মেখেও নিয়েছি, নিয়ে এখন আমি ভাজবো। তো এখন দেখুন আমার পটলটা আমার কিভাবে চিরতেছিলাম। তো এখন আমি সব কিছু এখন মশলা দিয়ে পটলটা মেখে নিয়ে নিলাম। আর অপর পাশে বেগুনও নিয়ে নিয়েছি। ইলমার বাবা যেহেতু বেগুন এনেছিল, বেগুন কেউ খায় না, তো ভাবলাম যে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা করি, ইমানি যদি খাবেনি। তো বেগুনও একটু আমি কেটে নিয়েছি, 2টা লম্বা করে। এই যেহেতু ছোটো বেগুন, তাই লম্বা করে বেগুনটা কেটে নিয়েছিলাম। আর এই যে চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পটলগুলো দিয়ে দিচ্ছিলাম। আর অপর পাশে খিচুড়িটা আমার বলক এসে গেছে, যেহেতু এটা আতপ চিকন চালের খিচুড়ি রান্না করতেছি, খিচুড়িটাও আমার দ্রুত হয়ে আসছে। তো পটলগুলো আমি এপিট উপিট করে ভালো করে উল্টায় নিচ্ছিলাম। পটলগুলো আমার প্রায় হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে পটলগুলা। তো পটলটা আমি তুলে নিচ্ছিলাম, ভালো করে পটলগুলো তুলে তারপরে এখানে আমি বেগুনটা, ওই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিব। তো বেগুনটা দিলাম। আর ইলমা যেহেতু প্রচুর বৃষ্টিতে ভিজেছে আজকে, মেয়ের একবারে ভিজে জ্যাবজ্যাবা হয়েছিল, তো বললাম যে ফ্রেশ হয়ে আসো, এসে তারপরে একটু টক খাও। টক আর কি, আমার শাশুড়ি যেহেতু গ্রামে আমার শাশুড়ি আমার মা ওনারা বলে যে ঠান্ডা লাগলে নাকি টক খেলে সর্দি জ্বর কমে যায়। তো ইলমা যেহেতু বৃষ্টিতে একটু ভিজছিল, সেজন্য বললাম যে বাসার মধ্যে আর কি, এটা কি ফল বলেন আপনারা জানি না, এটা আমরা আর কি লটকা ফল বলি, একটু লটকা ফল কেটে নিচ্ছিল। বললাম যে আম্মু আমি যেহেতু ব্যস্ত আছি, তুমি তাহলে লটকা ফলটা মেখে নাও। তারপরে আমি ওখানে শুকনো মরিচ 2টা ভেজে দিলাম, লটকা ফলটা ও মাঝখান দিয়ে খুলে খুলে নিয়ে এখন শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে আর একটুখানি 1 চিমটি বিট লবণ দিয়ে ভালো করে কষলাই নিচ্ছিল হাত দিয়ে। কষলাই নিয়ে তারপরে এটা খাবে। আর সর্দি জ্বরের মধ্যে এমনিতেও কম বেশি সবাই জানে যে টকের মধ্যে ভিটামিন সি আছে, টক খেলে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তো এখানে ইলমা সরিষার তেল দিচ্ছে, সরিষার তেল দিতে ভুলেই গিয়েছিল, সরিষার তেল একটু দিয়ে নিল, তারপরে একটু চিনি দিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছে লটকা ফলটা। তো মেখে নিয়ে আমি বললাম যে তুমি ততক্ষণ খাও, আমি এগুলো রান্নাগুলো সব রেডি করি আর কি। তো আমার প্রায় রান্নাও হয়ে আসছে, ওকে বললাম যে আপু সহ এগুলো খাও তোমরা, আর আমি টেবিলে খাবার দিয়ে দেই।
তো এখানে ইমানিও আসছে গোসল করে, ও যেহেতু নামাজে বসছে, ওর লেট হচ্ছে। আমি আর ইলমা খেয়ে নিচ্ছিলাম লটকন ফলটা। এটা মাখা থাকলে পানি বের হবে, ভালো লাগবে না, তাই আমরা মা মেয়ে বসে বসে খাচ্ছিলাম আর অপর পাশে রান্না করতেছিলাম। ইলমা খেয়ে নিল, তারপরে বললাম যে আম্মু আমার রান্না হয়ে গেছে, গরম গরম খিচুড়ি খাও। তো ও বলছে আম্মু টিভি দেখবো আর খাবো, বেডরুমে দাও। তো বিছানার মধ্যে ওকে প্লেটে করে খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা এনে দিলাম, সাথে ঘি ছিল আর আমার হাতে বানা আমের আচার ছিল, সেটা দিলাম। আসলে খিচুড়ির টেস্টটা অসাধারণ হয়েছে। তার সাথে তো ছিল গরম গরম মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ঘি। খাবারটা আসলে অসাধারণ ছিল। ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।